পরিবেশ স্বেচ্ছাসেবীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট ও রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার সহ 14টি পরিবেশবাদী সংগঠনের যৌথ আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 18 মে রাজধানীর তারকমানের হোটেলে দিনব্যাপী কর্মশালা উদ্বোধন করেন সুইডেন এম্বাসির পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ফার্স্ট সেক্রেটারি নায়ুকা মার্টিনেস ব্যাকস্ট্রম। When they move on, because some volunteers actually stay quite long as volunteers, their motivation is continuous learning, and that the knowledge that they have about the environment is better today than it was when they started as a volunteer 1 year ago. প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর সভাপতিত্বে পরিবেশ প্রকৃতি যদি ঠিক না থাকে, ভালো না থাকে, আমরা কিন্তু কোনো অবস্থাতেই ভালো থাকবো না এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে না। কিন্তু আমরা মানুষ আমরাই করছি কিন্তু। এবং আজকে যত সমস্যা, আজকে আমাদের বাংলাদেশে বলি, সারা পৃথিবীতে বলি, সমস্যার মূল কারণ হচ্ছে কিন্তু আমরা মানুষ, এবং আমাদের লোভ, আমাদের লালসা, আমাদের স্বার্থ আমাদের কিন্তু এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে আমরা প্রকৃতি পরিবেশের কথা পুরোপুরি ভুলে গেছি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। মাধ্যমে আমরা সমাজের মধ্যে কিন্তু একটা ট্রাস্ট কনফিডেন্স তৈরি করতে পেরেছি। মানুষের কাছে আমরা গ্রহণযোগ্যতা পাই বলেই কিন্তু সরকার আমাদের উপর চোখ রাখে, সমস্ত আইনগুলোর মধ্যে ভলান্টারি ঢুকিয়ে দিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আমরা ভলান্টারি অ্যাক্টিভিজম করি, আমরা কিন্তু পাবলিক পার্টিসিপেশন প্রমোট করতে পারছি। জার্মান ভিত্তিক গবেষণা সংস্থা পটসড্যাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট চেঞ্জ রিসার্চের বিজ্ঞানী মোহাম্মদ মফিজুর রহমান, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, লেখক মাশায়েত হাসান সীমান্ত, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মীর মোহাম্মদ আলী সহ অনেকেই উপস্থিত ছিলেন। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন। তার ব্যারিয়ার, তার মোটিভেশন, এইগুলো সম্পর্কে একটু আমি জানতে চাই। সেই কারণে, কারণ আমরা চাই যে আমাদের সারা দেশের যে বৃহৎ জনগোষ্ঠীর বৃহত্তর একটা অংশ হচ্ছে তরুণ, আর সেই তরুণ জনগোষ্ঠীকে যদি আমরা নদী ভাবনায়, পরিবেশ ভাবনায়, প্রকৃতি ভাবনায় যুক্ত করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। সমাপনী পর্বে নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের পরিচালক রশিদুজ্জামান রাশেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। আসিফ বাপি, DNN, কক্সবাজার।